এইটা কল্যাণী হাইওয়ে। এই দিকটা ওয়্যারলেস, ওইখান থেকে ঘুরে ওই দিক দিয়ে আমি আবার ফিরবো এখান দিয়ে, ওইখান দিয়ে ব্যারাকপুর স্টেশন যাওয়া। আপনাদের টোটো দুবার করতে হবে। ব্যারাকপুর স্টেশন থেকে 20 টাকা ভাড়া, আবার নেমে ওয়্যারলেস মোড় থেকে এটা 10 টাকা ভাড়া। এই জায়গাটা এসে নামিয়ে দেবে। এই স্পটটা হলো ওই যে সেন্ট অগস্টিন, ওই যে বিল্ডিংটা, ডে স্কুল, আর একটা বড় মসজিদ আছে, আর এই একটা ব্যাংকোয়েট হল আছে, বিয়ে বাড়ি, অ্যাকোয়া ব্যাংকোয়েট হল, 3টে লোকেশন। এই অ্যাকোয়া ব্যাংকোয়েট হলের পাশেই যে আরবান ভিস্তা লেখা আছে, আর এইটা হলো কল্যাণী হাইওয়ে। এই দিক দিয়ে এলাম টোটোয় করে। স্টপেজটা হলো স্টেশন থেকে আপনি 81 ধরেন, তাহলে আপনাকে নামতে হবে এর আগে একটা জায়গায় নামতে হবে, ওয়্যারলেস গেট। ওয়্যারলেস গেট থেকে টোটো ধরে অ্যাকোয়া ব্যাংকোয়েট হল, তার পাশেই আরবান ভিস্তা। এই যে সামনে গেট দেখতে পাচ্ছেন, এখানে পারমিশন নিয়ে ঢুকতে হবে ভেতরে। এর ভেতরেই আজকের আমার গন্তব্যস্থল নিবেদিতা বৃদ্ধাশ্রম। আপনাদের পছন্দ মতো কম টাকায় সাধারণ মধ্যবিত্তের জন্য উপযুক্ত বৃদ্ধাশ্রমে আজ আমি নিয়ে চলেছি আপনাদের। এই ভেতরে ঢুকে এলাম, নাম সই করতে হবে এখানে খাতায়, নাম, ফোন নাম্বার। এই হেঁটে গিয়ে বাঁদিকে ঘুরতে হবে। ওই গেট থেকে এলাম, মিনিট 2-3 হেঁটে বাঁদিকে ঘুরলাম। বৃদ্ধাশ্রমের মেন গেট, এইটা দিয়ে এলাম এই নিবেদিতা ওল্ড এজ হোম। গেটটা এখন খোলা হয়েছে, সারানো হবে। বন্ধুরা, আজ এসছি নিবেদিতা বৃদ্ধাশ্রমে, ব্যারাকপুর কল্যাণী হাইওয়ের কাছে। এই এসে পৌঁছেছি, বাইরে প্রচণ্ড গরম। এই যে 8তলা, এই ঘরগুলো, এখান থেকে এবার ভেতরে ঢুকবো। এই দিকটা দিয়ে আমাকে ওপরে যেতে হবে। চলুন দেখাচ্ছি। আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেলের নাম। আপনারা সবাই একটু কম পয়সায় বৃদ্ধাশ্রম খোঁজেন। এখানে আপনি যথেষ্ট ভালো ব্যবহার পাবেন, অথচ আপনার সাধ্যের মধ্যে, আয় অনুযায়ী আপনি এখানে খরচা করতে পারবেন এবং যথেষ্ট সুস্থভাবে থাকতে পারবেন। সুষ্ঠু ব্যবস্থা আছে এখানে। অলরেডি 45-46 জন বোর্ডার আছেন। চলুন সকলের সাথে কথা বলি, দেখাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকলে এনাদের সাথে যোগাযোগ করবেন যদি আসতে চান। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন, দয়া করে ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন কে কী জানতে চান, কেমন লাগলো। চলুন এবার বৃদ্ধাশ্রমে প্রবেশ করি। এই মেন গেট দিয়ে এসে ঢুকলাম।
দিয়েই আশ্রমে প্রবেশ করছি। এইটা বাগান, এখন কাজ হচ্ছে বলে একটু ইতস্তত ছড়ানো আছে, নোংরা মনে হচ্ছে। কাজ হয়ে গেলে তখন এটা নর্মাল মনে হবে। ঢুকেই এটা একটা অফিস ঘর। এখানে একটি অ্যাকোয়াগার্ড লাগানো আছে, নিচে বেসিন। একতলাটা পুরুষদের আর দোতলাটি মহিলার। ভিতর থেকে বন্ধ আছে, এটা জেন্টস তো। এখানে পরপর ঘর আছে আবাসিকদের, দেখাই। জেন্টসদের ঘর ঢুকছি না, সবাই এখন গরমে ব্যস্ত। ছবি তুলছি। এখানে জেন্টসদের আবাস তো, সকলেই খালি গায়ে, এত গরম। উনি গীতা পড়ছেন, উনি শুনছেন। এখানে ডরমিটরি, দুজন থাকেন, ভেতরেও আবার দুজন থাকেন। ঠিক যাচ্ছি না, আমি মহিলা বলে ওনারা হয়তো একটু অস্বস্তি বোধ করবেন। ওদিকটাও ভেতরে আবার ঘর আছে, পুরুষদের ঘর। ওপরে মহিলাদের ঘরে স্বচ্ছন্দে আপনাদের দেখাবো। এগুলো বেশিরভাগই ডরমিটরি। এখানে প্রচুর আবাসিক আছেন যারা একেবারেই চলচ্ছক্তি রহিত, পুরো দায়িত্বটা তাদের এনাদের নিতে হয়। এই ওপরে এলাম, এখানে মহিলারা থাকেন, এখানে স্বচ্ছন্দে ভিডিও করতে পারবো। এটা ডরমিটরি, অনেকগুলো বেড আছে। এনারা সবাই খেতে চলে গেছেন। ওই যে একটা অ্যাটাচ টয়লেট আছে, মহিলারা থাকেন একসাথে। 1 2 3 4 5টি বেড আছে। এইটা বড় অফিস ঘর। এখন একটা অ্যাকুয়াগার্ড আছে। হ্যাঁ, ও এই দিদি, আপনি এখানে দেখাশোনা করেন? কি নাম আপনার? আমার নাম প্রতিমা। প্রতিমা, আচ্ছা। এখানে আপনি এখানেই থাকেন? এখানেই থাকি। এনাদের দেখাশোনা না? দেখাশোনা করি, চাটা করি, তারপরে বাথরুম মাজি, খাবার দিই, সব রকম সব রকম খাই দিই, অনেক রকমই করি। কথা শোনে না, দুষ্টুমি করে না? না না, বেশিরভাগই তো দেখছি রুগী, কিন্তু আবার কথা ভালো করে। রুগী, তারপরে খুবই বয়স্ক, এদের নিয়ে চলা রীতিমতো পেশেন্স দরকার। না, ওরা হাঁটতে চলতে খুব কমই পারে। হ্যাঁ, শোয়া পেশেন্ট বেশি, আর হাঁটা চলা। হ্যাঁ, তাহলেও জেদ করছে দেখছি তো। হ্যাঁ, জেদ করে। হ্যাঁ, আমাদের দিদা খুব জেদ করে। আরে নামটা তো বলুন। আচ্ছা আচ্ছা, বলুন। মাগো, নামটা বলুন, আপনার নাম বলুন। আমার নাম শুনে কাম কি হবে আমাকে দেখে? আমার নাম মেনকা দে। আচ্ছা, ওরকম রাগ করলে ছবি উঠছে, লোকে কি বলবে? কি আবার বলবে? লোকে নিন্দে করবে, বলবে ঠাম্মা তো নাগি কেন? তা আমাদের কি হবে? এত কি মিথ্যি। ঠাম্মাটা খুব ফর্সা ছিলেন বাবা, আমি এখানে কি রূপে ছিলাম, সেই রূপ আমার এরা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে? এরা খেয়েছে। বসো না, এখানটা বসো। আমার হ্যাঁ, ওই ছবিগুলো তুলি। হ্যাঁ, ওই দিকটা একটু তুলে আসছি, এসে কথা বলছি। এখানে
4টে, 5টা, 6টা বেড। এই দিদির সাথে কথা বলি। দিদি, কতদিন আছেন এখানে? আমি 1 বছর 4 মাস। আর আগে কোথায় বাড়ি ছিল? বাড়ি ছিল শিবপুরে, শিবপুর। হাওড়া শিবপুর। ওখান থেকে এখানে এসছে। এখন বাড়িতে কে আছে? বাড়িতে তালা দিয়ে আছে। তালা দে। আপনার নাম? আমার নাম প্রতিমা বেজ। ও, ওখানে এখন কেউ নেই, তার মানে আপনি একা ছিলেন। আচ্ছা, দুজনে পাশাপাশি গল্প হয়। এইটাই কি, সবাইকে পাওয়া গেলে কোনো বিপদ আপদে কারোর অসুখ করলে আর একজন ওদের ডেকে দেবে, আর ওখানে বাড়িতে পড়ে থাকলে কি যে হতো তার ঠিক নেই। ঠিক আছে, ভালো থাকুন, যতদিন বাঁচেন সুস্থ থেকে শেষ দিন পর্যন্ত যেন বিছানা না নিতে হয়, এইটুকুই ভগবানের কাছে কামনা করি। জানি না কপালে কি আছে। সে তো তার বাইরে আমরা কেউ না। ঠিক আছে, নমস্কার নেবেন। একজন দিদিমণির কাছে এলাম, যদিও উনি দিদিমণি নন, কিন্তু দেখতে বেশ দিদিমণি দিদিমণি। আচ্ছা দিদি, ভুল করছেন। হ্যাঁ দেখতে দিদিমণি দিদিমণি। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার নাম। আমার নাম কৃষ্ণা ঘোষ। আমি বাবুইহাটি থেকে এসেছি। আমি ছেলে মেয়ে বাইরে চাকরি বাকরি করে, আর আমি এখানে এসেছি। আমার হাজব্যান্ড রিসেন্ট মারা গেছে, ওই কারণে আমার এখানে আসা, এই অসুবিধার জন্য। তবে আমার বাড়ির লোক আসা যাওয়া করে, দেখাশুনো করে। এই আর কি। কতদিন এসছেন এখানে? এই বছর দেড়েক। বছর দেড়েক। আছে, বেশ সামনে বাগান, জানলা পেয়েছে। না না, কেন গো? যা গরম এখানে, আপনি আমার এখানে কিচ্ছু না, 8 ঘন্টা বসুন। না, রাত্রির বেলাটা তো খুব হাওয়া। রাত্রিরেও কোনো হাওয়া নেই, এটা উত্তর দিক। ও, হাওয়া হলো দক্ষিণ দিকটা, ওই দিকটাই হাওয়া। আর মশা আছে? আমি অল আউট জ্বালাই। মশা তো আছে অবশ্য, আমি অল আউট জ্বালাই। এই দুজনে বেশ গল্প হয় না? সবাই গল্প করে, এখানে একজন আছে, হ্যাঁ। সবাই গল্প করে। এ ওর সম্পর্ক রেখে এর সাথে গল্প করে হ্যাঁ, সময় কাটিয়ে তবে এখানে বাকি দিনগুলো শুনুন, কাটানো। ডাক্তার আছে, অসুবিধা নেই, ওষুধপত্র আনার লোক আছে, হসপিটাল আছে, এখানে কোনোটারই অসুবিধা নেই। আচ্ছা, এখানে হসপিটাল বলতে কল্যাণী নাকি? না, এখানে আছে ব্যারাকপুর একটা আপনার হসপিটাল আছে, এখানে গ্যালাক্সি হসপিটাল আছে, গ্যালাক্সি নার্সিং হোম আছে এখানে। আর কল্যাণী হসপিটাল কত দূর? কল্যাণী হসপিটাল তো এতে আপনার সেই হাইওয়ে ছাড়িয়ে, কল্যাণী হসপিটাল এখানে না, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, হ্যাঁ, তার আগে কল্যাণী হসপিটাল। আচ্ছা, তাহলে এই হসপিটালগুলো আপনারা এইগুলোতে প্রয়োজনে পেতে পারেন। আচ্ছা, ব্যারাকপুরে ওটা সরকারি। সরকারি। অনেকের ক্ষমতা থাকে না, এবার বাধ্য হয়ে সরকারিতে হসপিটালে যেতে যেতে হয়। কিন্তু যার ক্ষমতা আছে সে কেন ওখানে যেতে যাবে? তার বাড়ির লোককে খবর তার দেওয়া হয়, বাড়ির লোক আসবে, তার এখানে বাড়ির কাছেই সব কিছু আছে। তখন সে সেখানে নিয়ে যাবে। সকালবেলা চা কি দিয়ে যায় না গিয়ে খেতে সকালে হয়? চা বিস্কুট, 9টা 9:30 থেকে রুটি তরকারি, আর দুপুরবেলায় 1টা থেকে 1:30টার মধ্যে ভাত, আর রাত্রিরে 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবার। এই, আর বিকেলে যদি আপনি টিফিন করেন, চা আছে তো? বিকেলে চা আছে, টিফিনটা আপনার নিজের খরচ, ওটা ওরা দেবে। ওটা আপনার নিজের। এখন তো খাবার টাইম প্রায় হয়েই গেল। হ্যাঁ, হ্যাঁ, ডাক্তারের খরচা তো হবেই। সে ডাক্তার কল দেয়া বা কোনো নার্সিং হোমে ভর্তি করে সে সবই আমাদের করতে হবে। যাক, ওই একজন আছেন। ভালো লাগলো আপনার সাথে কথা বলতে। নমস্কার। বেশ হাসি খুশি আছেন, এরকম হাসি খুশি থাকুন, বাকি জীবনটা সুস্থভাবে কাটিয়ে দিন। সেটা আপনি বলছেন, কিন্তু আমাদের তো কাটছে না।
আমাদের তো সেই ডাক্তারও লাগছে, ওষুধও লাগছে। আপনি বলছেন বাকি জীবন সুস্থ। তবু দেখুন চাইবো, হ্যাঁ, চাইবো তো ঈশ্বরের কাছে সেটা তো হচ্ছে যে না। মানুষগুলোকে তুমি আর কষ্ট দিও না, তোমার সন্তান ওই লেখা আছে ভোগ আছে বলে তুমি হ্যাঁ, ভালো করে ছেঁচে দেবে, সেটা তো ঠিক না। সেটাই হচ্ছে কথা। যাক, নমস্কার, ওই দিদির কাছে যাই। হ্যাঁ, দিদিমণি আমার ঘুমোচ্ছিলেন, দিদিমণি ঘুমোচ্ছিলেন, ঠেলে তোলা হয়েছে। নাম বলুন। বিভা চক্রবর্তী। বিভা চক্রবর্তী। কতদিন আছেন? 8 মাস। হ্যাঁ, 8 মাস। 8 মাস। এমনি শারীরিক সুস্থ, হাঁটাচলা করতে পারেন? ওই একটু পায়ে ব্যথা। হ্যাঁ, একটু আধটু না, হাঁটা চলা ব্যায়াম হালকা এগুলো করতে হবে, হাতের ব্যায়াম, যেটুকু যে অঙ্গ প্রত্যঙ্গগুলো টিকে থাকে। আচ্ছা, ভালো থাকবেন, আনন্দে থাকুন, সবাই মিলে বেশ গোল টেবিল হয়, ভালোই আছে। বেশ গল্প হয়। নমস্কার। নমস্কার, আপনাকেও নমস্কার। চলতে পারি না, আমার খুব কষ্ট। আহা, কি নাম? আমার নাম এনাক্ষী ব্যানার্জি। এনাক্ষী ব্যানার্জি। কতদিন এসছেন? এখানে এসেছি প্রায় 2 বছর হলো। 2 বছর। ওই রকম হবে। আমি তো কি করে পা এরম হলো কেন? আরে আমি প্রতিবন্ধী তো। ও জন্ম থেকে? হ্যাঁ হ্যাঁ, বসবে আচ্ছা, বসবে, তুলে বসবে। হ্যাঁ, না একটু সামনে হ্যাঁ, পাবো, দাঁড়াও, বলুন। আমার মাথায় গামছা দিয়ে তুলছো আর নাও না। হ্যাঁ। তা যাই হোক, এসেছি। আর আমার বাড়ি হচ্ছে সেই হুগলি জেলা। কোথায়? হুগলি শ্রীরামপুর হ্যাঁ। ওই দিকে বাড়ি। আর আমি এখানে অনেক দিনই এসেছি। কতদিন তাও? ওই 2 বছর হবে। 2 বছর। আর আমি তো থাকি না, আমি মাঝে মাঝে চলে যাই। কোথায় যান? আমার দিদির বাড়ি যাই। আর কে কে আছেন আপনার? দিদির বাড়ি দিদি আছে, জামাইবাবু নেই, আমার এক বন্ধি আছে, আর এক দিদি ওখানে থাকে কলকাতা। আর বাবা মা? বাবা মা থাকলে তাহলে এরকম দুর্গতি হতো, তাহলে কি আর এখানে আসতাম না বাড়ির বলে। যাই হোক, আর তার মানে আপনি জন্ম থেকেই জন্ম প্রতিবন্ধী? থেকে না, জন্ম থেকে বললে ভুল হবে। আমি জন্ম থেকে চলতে পারতাম, ওই হাওয়া ভরে হয়ে ওইরকম হয়েছে পা দুটো, একদমই চলতে পারতাম না। তা ওই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো। আমার বাবা হোমিওপ্যাথি। এখন একটু হাঁটতে এখন পারছেন? একটু হাঁটতে পারি, এই তাড়া তুলে গ্যাস অম্বল ঘর ঘর করে কোথাও যেতে পারি না, আমার খুব কষ্ট হয়। যাকে দুঃখ করবেন না, ভগবান যেন একটু হাঁটিয়ে রাখে যেটুকু। আপনি তো দেখলাম বাথরুম থেকে চান করে বেরোলেন। তা শোনেন না, তাও সেই ওই বেশি উপর দিকে ভারী হলে কেন না মনে হয় যেন উল্টে ঘাড়ে হ্যাঁ পড়ে। হ্যাঁ, আমার খুব পাটা কষ্ট। ছোট তো, পাটা আর এই হয় ওই দেহটা ভারী, পাটা হ্যাঁ, ছোট, আর আর পাটা একটু বেঁকাও হয়ে গেছে। হ্যাঁ, পাটা দেখো না, আর এরকম না, আহা। চলতে গেলে না পায়ে পোলিওর মতো। হ্যাঁ, পায়ে ঢুকে গিয়ে হ্যাঁ, আর হ্যাঁ। মনে হয় যেন কার ঘাড়ে। আচ্ছা মাগো, একটা লাঠি রাখলে হয় হ্যাঁ, লাঠি দূর লাঠি আমার উপর। না? দূর বললে হবে না, আমার খুব লাঠিটা আপনার একটা ভালো পায়ের কাজ করবে, হ্যাঁ, ওটা শক্ত পায়ের কাজ করবে। ওই উনি চলেন লাঠি ধরে, ও হ্যাঁ, চলে। তাহলে আপনিও নেবেন। ও ভারী মানুষ বলে ও লাঠি ধরে। না, আপনিও একটা লাঠি হ্যাঁ, নেবেন। বাবা, না, আমার খুব অসুবিধা। আমার অনুরোধ রইল, আচ্ছা, ঠিক। শুনবেন তো? আচ্ছা, নমস্কার, হ্যাঁ, ভালো নমস্কার। থাকবেন। হ্যাঁ। আর একটা ঘরে ঢুকছি। এই যে আচ্ছা, আছে 3 জন। এখানে সবই ডরমেটরি না? সিঙ্গেল কোনো রুম নেই? সিঙ্গেল রুম আছে নিচে। ও, আমি যেখানে থাকতাম আগে সিঙ্গেল রুমই ছিল। ও, এখানে কজন? 1 2 1 2 3 4 জন। 4, এটা বোধহয় খালি আছে নাকি? 5 জন, সবই ডরমেটরি। আপনি শুয়ে থাকুন, বেচারি আবার উঠতে হবে। না না, যা আপনি তো গরম। কথা না, বলবেন। উনি বলবেন? হ্যাঁ, উনি হ্যাঁ, উনি কথা বলবেন না। উনি কেমন আছেন? খুব গরম পড়েছে। হ্যাঁ, জ্বর হয়েছিল। কি নাম আপনার? কানন সাহা। কোথা থেকে এসছেন? টবিন রোড। কতদিন? 7 মাস। এখানে সবাই মিলে বেশ বন্ধু হয়ে গেছে, গল্প টল্প হয়? ভালোবাসেন? আমি খুব ভালোবাসি। ও বাপরে বাপ, ব্রেন স্ট্রোক হলে তো কথা কম বলাই ভালো। কি আপনার নাম? অলবেলি মুখার্জি। কোথা থেকে এসছেন? আমি শীতের মুখ।
স্মৃতির মোড়। কতদিন এসছেন? আমি 3-4 মাস হলো। 3-4 মাস হলো। তো যাই হোক, এটা সকলটাই ডরমেটরি না, সিঙ্গেল রুম এদিকটা নেই। বাহ, ভালো, জগন্নাথ বলরাম সুন্দর, খুব ভালো। পুজো আচ্ছা করেন? ওই একটু ধূপ দিয়ে একটু বাতাসা দিই, শসা দিই, যা আচ্ছা। ঢুকে তাই দিই। একটু হাঁটাচলা করতে হবে, পাটাকে চালু রাখতে হবে, আর ব্যায়াম করতে হবে। খেতে যাবেন তো? না, খাওয়ার টেবিলে ও, টেবিলে দিয়ে যায়, তাহলে খেতে যেতে হবে না। খেতে যেতে। খাওয়াও দেবে, এখান থেকে বাসনও নিয়ে যাবে, সব। আবার চা ফাও এখানে দিয়ে যায়, হ্যাঁ, চা দিয়ে যায়। সব এখানে। তো খাবার টাইম হয়ে গেল, এখনই খাবার নিয়ে আসবে। বলুন, কি নাম আপনার? অঞ্জনা ব্যানার্জি। কোথা থেকে এসছেন? কতদিন আছেন? আমি অনেক দিন এসেছি, 24 সালে নভেম্বরের 2 সপ্তাহ আগে এসেছি। না, 1 বছর হয়। এমনি কি হাঁটাচলা করতে পারেন? হ্যাঁ, ওইখানে একজন খুব কান্নাকাটি করছে, কাজ করতে পারে। ওই হাঁটতে পারে না, তলাটা পোলিও, খারাপ লাগছে। আচ্ছা, এগোই হ্যাঁ, এগোই ওদিকটা। নমস্কার নেবেন, ভালো থাকবেন। বলুন আপনার। ওখান সার্কেল কিছু নেই কি? না। ভালো আছি। ও, ওনার স্ত্রী। কোথায় বাড়ি? আমার বাড়ি নরেন্দ্রপুর বাড়ি করেছি তো, বাড়ি ঘরের সব করে। হ্যাঁ, ওখানে কে আছে? এখানে কেউ নেই, চালা মারা বাড়ি পড়ে আছে, বিরাট বাড়ি, দুতলায় থাকে। এখানে তাহলে দেখাশোনা করবে কি ওখান থেকে? ওখানে দেখাশোনার দরকার নেই, টানা মেরে ভাড়াতে ওরা থাকে। আমি তা বলছি না, আমি বলছি এই যে আপনাকে এখানে গার্জেন তো লাগবে। এই যে ম্যানেজার আছে না, হ্যাঁ। আমাকে খুব ভালোবাসতেন, আমি খুব। না, আমি বলছি গার্জেন তো লাগে, হ্যাঁ, কোনো দরকার হলে। ওনার সঙ্গেই আমি চলে এসেছি, উনিই নিয়ে এসেছেন। ও আচ্ছা, উনি মানে নিজের মতো করে দেখেন। ভালো থাকুন। এমনি হাঁটাচলা করছেন তো? হ্যাঁ, আমার লাঠিটা আছে, লাঠিটা দিয়ে। না রড দোকানে, বুঝছেন তো? ও, ফিমার গিয়েছিল। লেগে এই এতটা পুরো এই খাঁজটার দিকে না পুরো গুঁড়ো হয়ে গেছিল হাতটা। ও, ওই তো ফিমার অপারেশন। ভালো থাকুন, নমস্কার। আরেকজন হাসি খুশি দিদিকে পেলাম। বলুন, আমার নাম ফাল্গুনি ব্যানার্জি। কোথায় বাড়ি? বাড়ি সেই বর্ণনগরে, বাচ্চাবেলায় ছিলাম। তারপরে তারপরে বিয়ে হয়, দই হেঁটেতে ছিলাম কিছুদিন। এবার ওখানে ঘর সংসার করার পর একটু মেন্টাল ট্রাবল দেখা দিল, হাসপাতালে ছিলাম। হাসপাতাল থেকে মেয়ে নিয়ে আসি, মেয়ে নিজের বাড়িতে। মেয়ে নিয়ে আসি, তো মেয়ের অবস্থা একটু ডাউন হয়ে যায়। ও চাকরি পেয়েছে, চাকরি করে, ও এখন মেসে থাকে, চাকরি করছে। তাই বললো, মা তোমাকে তো একলা ফেলে রাখতে পারি না, তাই জন্য সবার এখানে মধ্যে দিয়ে থাকবো, গেল। এখানে সবার মধ্যে থাকবো। ভালো থাকুন। দিয়ে বলুন নাম আপনার? পূর্ণিমা সাহা, পূর্ণিমা সাহা। কোত্থেকে? সকাল থেকে সাঁওতালডি। ও, স্বামী মারা গেছে তখন এখানে তখন কতদিন? এই 3 মাস হলো। 3 মাস হলো। আর কে আছে? কি আপনার কে কে আছেন? 3টা দাদা আছে, বৌদি আছে, 2টো মেয়ে আছে, বোন টোন সব আছে। বাড়িতে একা থাকতেন? আচ্ছা, যাক, এদের মধ্যে সবাই একসাথে থাকুন, ভালো থাকুন। এখন একটু শান্তিতে একা থাকতে হচ্ছে না। নমস্কার, ভাত এসে গেল। এখন কথা না জিজ্ঞেস করাই ভালো, বিরক্ত করে। আহারে, আহা হা, এইনি তো এখন খাচ্ছেন। না, আপনি খান, আমি বরং ওনার সাথে কথা বলি। বলুন মা। কি বলবো? নমস্কার। নমস্কার। হ্যাঁ, নাম বলুন। পারুল মাইতি। পারুল মাইতি। পারুল মাইতি। কতদিন আছেন? এই 7 মাস। 7 মাস। 7 মাস।
এই একদম উঠে বসতেও পারেন? বুঝতে পারি। বসতে পারেন, আচ্ছা। তাহলে না মাঝে মাঝে বসবেন, হ্যাঁ। খাওয়াটা তো হলো, এখন কিছু ওষুধপত্র আছে? খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমু হবে, ঘুমু। ফ্যানটার খুব একটা জোর নেই। খুব কষ্ট। তাই, আচ্ছা। এখানে সবাই শয্যাশায়ী। সহ্যশীল খেতে পারে। ওই উঠে একটু কোনো রকম খেতে পারে। কোথায় বাড়ি আপনার? কালীঘাট চেতলা। কালীঘাট চেতলা। কালীঘাট চেতলা। কতদিন আছেন? 7 মাস। 7 মাস, হ্যাঁ বললেন তো। যাই হোক, তবু সবের মধ্যে একটু মানুষ দেখতে পাচ্ছেন, বলুন। বাড়িতে পড়ে থাকলে তো মানুষ দেখা যেত না। ঠিক আছে, নমস্কার নেবেন। এদের কারটা আগে নেব। ছোনা মা, ছোনা মা, বলো নাম বলুন। শিক্ষা ঘোষ। কতদিন? আমি আছি অনেকদিন। খুব অসুস্থ? আমি হ্যাঁ অসুস্থ ছিলাম বাড়িতে, তারপরে এখানে এখানে এসে একটু ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ ও, পা দুটো একেবারে, মানে একেবারেই হাঁটা চলা যায় না। নমস্কার, হাসিটা এরকম রাখবেন। আর আপনারও কি পা একই? হাঁটার কোনো উপায় না। আপনার নাম? রমা ঘোষ। আমার রমা ঘোষ একটা বন্ধু ছিল, হঠাৎ ক্যান্সারে মারা গেল। হ্যাঁ, কোনো কিছু বোঝা যায়নি। যাকে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। ও রমা, এও রমা। হ্যাঁ, আচ্ছা। কোথায় বাড়ি? বাগবাজার। কতদিন এখানে? এখানে 2 বছর। একদম উঠে বসতে পারেন না? কেউ তুলে দিলে? না, শরীরে খুব কোমল টোমল লাগে। ও, যন্ত্রণা করে, মানে পাশ ফিরতে পারেন? হ্যাঁ, তাহলে মাঝে মাঝে কি করবেন, একবার এপাশ ওপাশটা করবেন। হ্যাঁ, আর হাতগুলো না এরকম এরকম করবেন। আচ্ছা, এইটা করবেন, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, অত জোরে না। এই যে না, মধ্যেটাও ভাঙবেন, মধ্যেটা। এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ এইটা করবেন। হ্যাঁ, আর তারপরে ওপরের দিকে হাত এরম তুলবেন। হ্যাঁ, একটা একটা করে, আর খুব ধীরে। আর মাঝে মাঝে এপাশ, মাঝে 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 ওপাশ, একভাবেই পড়ে থাকবেন না। হাঁটুগুলো সমেত এদিক ওদিক করবেন। হ্যাঁ, পাগুলো পুরো যতটা পারবেন ছড়িয়ে ছড়িয়ে শোবেন। পা গুটিয়ে রাখবেন না, রক্তটা চলাচল করুক, ছড়িয়ে দিন। আচ্ছা, নমস্কার, ভালো থাকুন। যেটুকু যেটা নড়ছে এখন, তাদের যদি আপনি নড়িয়ে রাখেন, ওরা চালু থাকবে। আর ওদের যদি বলেন চুপ করে থাক, চুপ হয়ে যাবে। আচ্ছা, ভালো লাগলো। সবার হাসি, কেউ কয়েকজন থাকেন, সব খাওয়া দাওয়া করছেন, আর ঢুকছি না। নমস্কার দর্শকবৃন্দ, আমার যে এখানে পুরো ভিডিওটা হলো, এবার উজ্জ্বল সরকার এখানকার যে প্রোপ্রাইটার, তিনি আজকে আসেননি। এবার উনি না থাকলে তখন ইনি বাকি সমস্তটা এটার ওভারঅল দেখাশোনা করেন। ম্যাডামের কাছে আমি সমস্ত ডিটেলসটা জেনে নিচ্ছি। ম্যাডাম, আপনার নাম বলুন। নমস্কার, আমার নাম অপর্ণা ভট্টাচার্য। এবার বলুন, এখানে আসতে গেলে তো কটা সিট আছে খালি আপাতত? আসতে পারে, পাওয়া যায়। আচ্ছা, সবই কি ডরমেটরি না? ও, 2 বেডরুম 1 আছে। আর কি কি চার্জ বা কি লাগবে? চার্জ ডরমেটরিতে ৬,০০০ টাকা, বাদ বাকি যেটা আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি,
ওর সঙ্গে কথা বলে নিন, ও আপনাকে সব বলে দেবে। ওনার- আচ্ছা, ওনার বাকিগুলো আপনি বলুন। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব আপনার 7টার মধ্যে চা বিস্কুট, তারপরে 9টার সময় টিফিনটা এক একদিন এক এক রকম হয়, একদিন এক রকম হয় না। আর দুপুরবেলা ব্যাপারটা কাইন্ডলি বলুন। সকাল 7টার মধ্যে চা বিস্কুট, 9টার সময় টিফিন, এবং টিফিনটা এক একদিন এক এক রকম হয়। হ্যাঁ। তারপরে আবার 1টার মধ্যে দুপুরবেলা খাবারটা দেওয়া শুরু হয়ে যায়। আবার কি থাকে? মাছ? 3 দিন মাছ থাকে, একদিন ডিম, একদিন মাংস। আর আচ্ছা। দুদিন আমাদের নিরামিষ। যেদিন নিরামিষ। আর যদি কেউ নিরামিষাশী আসেন তাদের আলাদা? শেষে তাদেরকে নিরামিষ দেওয়া হয়, আচ্ছা। তাহলে আমি দেবো। আর কারোর যদি খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকে হ্যাঁ, সেইভাবে দেওয়া হয়। সেইভাবে দেওয়া হ্যাঁ, হবে। নিশ্চয়ই, সেটা তো করতেই হবে। আর ফোন নাম্বারগুলো একটু বলবেন? আমার ফোন নাম্বার না, এখানকার যোগাযোগ। ও, ওই নাম্বার। 9051451169। আচ্ছা, এটা ওই উজ্জ্বলবাবুকে কথা বলতে হবে। আর এককালীন কিছু আছে যে টাকা কত? কিন্তু যদি মেডিকেলের ফ্যাসিলিটি দিতে হয় তাহলে 3 লাখ 3.5 লাখ যার জন্য। না, সেটার জন্য তো তার মান্থলি লাগছে না। না, আমি বলছি মান্থলি যারা দেবে তাদের কি আরও কিছু ডিপোজিট দিতে হয়? ডিপোজিট বলতে ওই অ্যাডমিশনের 5,000 টাকা দিতে হয়, প্রথম মাসে দিতে হয়। আচ্ছা আচ্ছা, ওটা ওই রেজিস্ট্রেশন ফি হচ্ছে, পরে আর নয়। তাহলে ওটা ফেরত হবে না। ওটা রেজিস্ট্রেশন ফি কোথাও ফেরত হয়? হ্যাঁ, ওই অ্যাডমিশন ফি বলুন, রেজিস্ট্রেশন ফি যাই হোক, ওটাই ফেরত হয় না। অনেকে চায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন সিঙ্গেল রুমের চার্জ কত? সিঙ্গেল যার ওটা নিলে পরে 16,000 টাকা। 16,000 টাকা। আর পুরো একটা যেটা ডবল? ডবল যদি হয় তাহলে সেটা 12,000 টাকা। 12,000 টাকা। আর যেটা ডরমিটরি এটা ওটা 6,000 6,000 টাকা। আর অন্য কিছু লাগছে না? কিছু লাগে, 6,000 টাকা থাকে, তার সঙ্গে ওদের তো আয়া লাগে। ওরা যদি সেটা আয়া আলাদা কথা, আয়া তো হলে তো এক্সট্রা। ওইটার পরে কিছু আয়া তো প্লাস ডাক্তারখানার খরচা, ভর্তির খরচা লাগতেই পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ, নমস্কার নেবেন। বাকিটা ওনার কাছে জেনে নিই। ইন্টারভিউ নিই, আপনার পরিচয়টা দিন। নমস্কার, আমার নাম সঞ্জয় সরকার। হ্যাঁ। আমার বাড়ি শান্তিপুর, নদিয়া। ও, এখানে আপনি কি কি করেন? এখানে আমার কাজ হচ্ছে দেখাশোনা, তারপরে কে ঘর নেবে বা যে থাকে তাদের হ্যাঁ, পরিচর্যা কতদিন করা। এখানে এটা করছেন? আমি এটা এইখানে করছি বছর 3 হয়ে গেল। আচ্ছা। নিবেদিত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হ্যাঁ, এটা একটু আসার ব্যাপারটা বলুন তো। আসার ব্যাপার, এখান থেকে ব্যারাকপুর স্টেশনে থেকে আপনারা ওয়ার্ল্ডস মোড় আসবেন, 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে। টোটোয় করে? হ্যাঁ, 20 টাকা ভাড়া করে ওয়ার্ল্ডস মোড় থেকে আপনি পুরোনো টোল ট্যাক্সের থেকে কুন্ডবাড়ি ঘুরে ব্রিজের তল যেহেতু এখন 2 লেন, সেহেতু আসতে পারবে না, সেহেতু কুন্ডবাড়ি হয়ে অ্যাকোয়া ব্যাংকয়ের এখানে এসে পাশের বিল্ডিংটা হচ্ছে আরবান ভিস্তা, ওটা এলেই আমার আরবান ভিস্তা, আরবান ওইটার ভিস্তা, ভেতরে ওখানে ঢুকে security পড়লেই guard এটা আছে, পাওয়া উনি যাচ্ছে। গেট খুলে দেবেন। আর তাছাড়া যিনি আসতে চান তিনি তো এই ফোন নাম্বারে ফোন করে ফোন করলে ডিরেকশনটা আমরা বুঝে নেবে, তাই না? কোনো অসুবিধায় পড়লে আমরা ব্যারাকপুর স্টেশন থেকে গিয়েও নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা, এটা ভালো আর লাগলো। যদি কোনো পেশেন্ট সরাসরি আসে তার বাড়ি থেকেও তার আমরা বাড়ি নিয়ে আসি। থেকেও তোলেন? হ্যাঁ, আমরা যত দূরই হোক আর নিয়ে ধরুন আসি। মাঝরাতে কারোর অসুবিধে আমরা হয়ে তার গেল, জন্য ডাক্তার বাড়ি থেকে লোক আনা সম্ভব হলো না, বাড়ির লোক সব দূরে, চিকিৎসা আমাদের, পরিষেবা আমাদের, কিন্তু পয়সা তিনাদের, পয়সাটা তার। কাস্টমারের। আর সেটা তো যত হওয়া উচিত। সুবিধা অসুবিধা, ডাক্তার, হসপিটাল, ইমার্জেন্সি তখন আপনারা পুরো দায়িত্ব নেন। আমরা ওনারা যদি বলে নার্সিংহোম তবে, তাছাড়া আমরা আপনাদের কি সরকারি নিজস্ব গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আমাদের আছে? নিজস্ব গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে, আমাদের পাশে অ্যাম্বুলেন্স সেন্টার আছে। অসুবিধা নেই, আর যখন খুশি তখন। আর চেক আপের ব্যাপারটা বলুন। চেক আপের ব্যাপার সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন কি সে কি পয়সা দেখেন? দিতে হবে না, সেটা আমরা ওর মধ্যে কি কি প্রেশার, সুগার, এগুলো প্রেশার, সুগার, আপাতত সময়। জ্বর জ্বালা হলো কিনা, প্রাথমিক চিকিৎসাটা আমরা প্রাথমিক চিকিৎসা। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলতে। বন্ধুরা, আপনারা কেবলমাত্র আমার ভিডিও দেখে ফোনে কথা বলবেন, আপনারা স্বচক্ষে দেখবেন, ঘুরে যাবেন, নিজেদের পছন্দ হলে তবে পুরোপুরি ফাইনাল করবেন। 3 তলায় রান্নাঘরে
চলুন। তবে উঠতে অসুবিধে নেই, উঠতে অসুবিধে নেই। এই 3 তলায় এটা স্টোর রুম। বাবা কত বড় বড় গামলা গো স্টোর রুমে। এগুলো সব, এগুলো কি থাকে এই বড়গুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন এখানে ওষুধ তৈরি হতো। ও, এটা হলো স্টোর রুম, আর এই দিকটা রান্না। ও না, এখানটা গ্যাস নয়, এটা একটা আলমারি আছে। আচ্ছা, এটা হলো রান্নাঘর। অসম্ভব গরম, আর রান্নাঘরে ঢুকছি না। একটা ফ্রিজ আছে, ভীষণ রোদ্দুর ওই জানলা দিয়ে। সামনে পুরো বিল্ডিংটার ছাদ। অপর্ণা দিক ঘুরে, কি ঠান্ডা হাওয়া। ওই দূরে একটা প্লেন যাচ্ছে, কি সুন্দর সিনারিটা। ওই দূরে, ওই যে কি যেন কি গাছ রয়েছে, সুপুরি না না, আরে বাবা নামছে এরম ভাবে, সাদা বক বললে হবে। আর এই তো কি আকাশে, আয় বাবা আয়, আমি বাড়ি যাবো, আয় আয় তাড়াতাড়ি আয়। এই ওটা কি গো? ওইটা মসজিদ বিশাল। আর এগুলো তাল, এটা আপনাদের না? না, এই যে এক ভর্তি তাল। ওরে বাপরে বাপ, সবুজে ঘেরা একদম। নারকেল গাছ, কি সুন্দর বাড়ি। মনে হচ্ছে না ছাদে রোদ্দুরে এসেছি, এত সুন্দর হাওয়া। অবশ্য মেঘটা করেছে বলে, ওইদিকে মেঘ করেছে। এই ওইটা কি কল্যাণী হাইওয়ে? হ্যাঁ হ্যাঁ, বাবা সুন্দর জায়গায়, বলছি সুন্দর জায়গায় বৃদ্ধাশ্রম। আর এইখানে ছাদে এলে তো মনে হচ্ছে না, কি ঠান্ডা, মনে হচ্ছে এসি ঘরে ঢুকেছি। আর ওই যে আপনাদের ওই ফুল গাছটা খুব সুন্দর। ও, কত বাড়ি, কি সুন্দর, সব ওনাদের। এই যে এটা চালতা গাছ, আর এই যে কচু, এটা কি পুকুর? ও, কলা গাছ। আর ওইটা কি, ওইটা কি গো? না না, ওই যে ওখানে কাজ হচ্ছে, ওটা কি? ফ্ল্যাট তৈরি হচ্ছে। বাবা, আর কোথাও ফ্ল্যাট নেই না? সবে শুরু হয়েছে। ইনি ফিতে কাটলেন। আচ্ছা, বাহ, ভাগ্যিস ছাদে নিয়ে এলেন। আমি ভাবলাম এত রোদে ছাদে যাব, এ তো এসে উল্টে এখানেই আরাম লাগছে। আর কত বড় ছাদ, কি আরামে শীতে রোদ খাও খেয়ে দিয়ে এসে। বাহ, এই অ্যাম্বুলেন্স পেশেন্ট অসুস্থ হলে তাদের হসপিটালাইজড করা হয়। পুরো দেখালাম আপনাদের। খুব খারাপ লাগছে, যারা স্বামী চলে যাওয়ার পর একা থাকতেন তারা চলে এসেছেন, সেখানে কষ্ট হয় না। কিন্তু যাদের বাড়ির লোক পোলিও বা অসুস্থ হয়ে গেছে বা হাঁটতে পারে না, একটু কোমরে অপারেশন হয়েছে, তাদের দিয়ে চলে গেছেন। বিরাট বড় বৃদ্ধাশ্রম, মোটামুটি সবটাই কভার করলাম। বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করবেন। যদি কারোর প্রয়োজন হয় আমি আবার ফোন নাম্বার লিখে দেব,
ডেসক্রিপশন বক্সও থাকবে, যোগাযোগ করে নেবেন যদি কেউ আসতে চান। নমস্কার, ভিডিও শেষ করলাম। এই ঢোকার জায়গায় সিকিউরিটি রুমে আসা যাওয়ার সময় সই করতে হবে, টাইম মেনটেন করে তারপরে ভেতরে এদিকে যেতে হবে। খুব সুন্দর জায়গাটা সাজানো। এইটা কল্যাণী হাইওয়ে। এই দিকটা ওয়্যারলেস, ওইখান থেকে ঘুরে ওই দিক দিয়ে আমি আবার ফিরবো, এখান দিয়ে ওইখান দিয়ে ব্যারাকপুর স্টেশন যাওয়া। আপনাদের টোটো দুবার করতে হবে। ব্যারাকপুর স্টেশন থেকে 20 টাকা ভাড়া, আবার নেমে ওয়্যারলেস মোড় থেকে এটা 10 টাকা ভাড়া। এই জায়গাটা এসে নামিয়ে দেবে। এই স্পটটা হলো ওই যে সেন্ট অগস্টিন, ওই যে বিল্ডিংটা ডে স্কুল, স্কুলের পাশে একটা বড় মসজিদ, আর এই একটা ব্যাংকোয়েট হল আছে, বিয়েবাড়ি, অ্যাকোয়া ব্যাংকোয়েট হল, 3টে লোকেশন।